এখানে কি হচ্ছে মন্দিরের ব্যাপারটা তোমাদেরকে দেখাবো। চলো সঙ্গে দেখো, দেখতে দেখো। সাউন্ডটা যে একটু ভালো আসছে না, মাইক চলছে, তার সাথে আমরা যাচ্ছি। দেখো এই হচ্ছে মেলা, আর এখানে সেই চড়কের ঝাঁপ হচ্ছে এইখানটাতে। আমরা এখন যাব, তার আগে তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি। দেখো দেখো চড়কের ঝাঁপ দূর থেকে দিচ্ছে সবাই। তোমরা কতটা দেখতে পেলো জানি না, বাট আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জলেশ্বর মন্দিরের ভিডিও তো আমি এর আগেও করেছিলাম, তো আজকে যেখানে এসে আজকে কিন্তু চড়কে এখানে এসছে, এখানে সবাই চড়কের ঝাঁপ দিতে। এখানে দেখো কীভাবে স্নান করে পেছনেই উঠছে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা এখানে ঘুরে ঘুরে দেখাবো তোমাদের জায়গাটা কীভাবে আসতে পারবে সেটাও দেখাবো। এই মন্দির সারা বছরই খোলা থাকে, আর এখানে 2-3 বার মেলা হয়, সেই জিনিসগুলো তোমাদেরকে আমি তুলে ধরছি তোমাদের সঙ্গে। তো মেলাটাও তোমাদেরকে দেখাবো সঙ্গে, এই জায়গাটা সাইডগুলো একটু দেখতে থাকো তোমরা। ভিড়টা একটু দেখো, এই সবাই এখানে ছুটছে আর এখানে চড়কের ইয়েরা হচ্ছে, বুঝতেই পারছো জায়গার ভিড়টা একটু শুধু দেখো। যারা যাচ্ছে তাদের একটু ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছে। এখানে তো ভিড়ের মধ্যে আমরা ঘুরছি আর মেলা তোমাদেরকে দেখালাম। এই মেলাটা আমি আগেও এসেছি, বাট আজকে তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আর এই মেলাতে একটু প্লেসটা দেখো, দেখো পেছনে লোকের ভিড়টা দেখো, সব এখানে স্নান করছে এই পুকুরে দিয়ে, তারপরে এখানে চাপ দিচ্ছে, অনেকে কি বাবার এখানে পূজা দিচ্ছে। তো চলো সেখানে যাবো, তোমাদেরকে দেখাবো জায়গাটা কিন্তু। জায়গার প্লেসটা দেখো, এইখান থেকে সবাই সব চড়কের ঝাঁপ দিচ্ছে, এখানে সব উঠছে, সেই আড়াই তোমাদের দেখানোর চেষ্টা। সবাই ঝাঁপ দিচ্ছে, পুরো একটা আস্থার ব্যাপার, সবাই এখানে আসছে। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জায়গাটা। আরও এখানে মেলা রয়েছে, আরেকটু জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তোমার সঙ্গে থাকো, কিছু জিনিস তোমাদেরকে আরও তুলে ধরছি তোমাদের সামনে। মাঝখানে ভিডিও দিতে প্রবলেম হয়েছিল, বাট এখন ফ্রি আছি, তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো মন্দিরে তো এলাম, এসে তিলক কাটলো সব, তারপরে দেখতেই পাচ্ছ। তারপরে এখন ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি মেলায় যাওয়ার চেষ্টা, মেলাটা যেতে গেলে ওই পাশটাই যেতে হবে আমাদের, যাবো। এরকম এই পাশ দিয়ে একটা গেট রয়েছে, এখান দিয়ে সবাই ঢুকছে। এই পাশে যেহেতু ঢোকার জায়গা পাইনি, আমি পেছন দিয়ে ঘুরে ঢুকবো। আর আমি ওদের যারা পুণ্যার্থী আছে তারা স্নান করে মন্দিরে, তাদের একটা লম্বা লাইন চলছে, যার জন্য আমাকে একটুখানি ঘুরে মন্দিরের অনেকটা সাইড এসেছি। দেখো এখান থেকে মন্দিরটা ভালোই দেখা যাচ্ছে, আর দেখতে পাচ্ছি এখান থেকে মন্দির কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আর যা গরম পড়েছে, রোদের মধ্যে একটুখানি কষ্টই হলো না। তো এখন ঠাকুর দর্শনের এই মন্দিরের পেছনে দেখতে পাচ্ছ মন্দির, আমি এই পাশ দিয়ে ঢোকার চেষ্টা করবো এখন ভেতরে। আর তোমাদেরকে সঙ্গে থাকো, আরও কিছু দেখাচ্ছি যে চড়কের সময় এখানে কী হয়। মন্দিরটা কিন্তু একটা মন্দিরটা দেখো, দেখতে পাচ্ছি মন্দিরের এই পাশটা ভিড়টা একটা সাইডটায় চলে এসেছি। তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই জায়গাটা। এইখানে হচ্ছে মন্দিরের ভেতরে, এখানে ধরো আমি মন্দিরের ভেতরটা যাবো না, যেহেতু জুড়ে রয়েছে। এই হচ্ছে
স্নান করে মন্দিরে পূজা দিয়ে এই পাশ দিয়ে কিন্তু সব এক্সিট করে বেরিয়ে যাচ্ছে। আর এই পাশে দেখো মেলা চলছে, তোমাদেরকে আমি এই পাশটা পুরো দেখাচ্ছি। এদিকে কিন্তু মেলা চলছে আর এদিকে সবাই নামছে দেখো এই পাশ থেকে। এই যে মন্দিরের এই পাশটা দেখছো, মন্দিরের 3 দিক দিয়ে নামার জায়গা রয়েছে আর এই হচ্ছে মন্দিরের সাইড। আর এই পাশে কিন্তু মেলার জন্য সবাই যাচ্ছে। এই পাশটাতে পুরো মেলা রয়েছে, তো তোমাদেরকে একটু দেখায়। এই দেখো এই পেছন দিক থেকে, ওই সাইড থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম একবার, বাট এই সাইডটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মেলা বসেছে দেখো, মেলাটা কিন্তু বিরাট। এই জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গার মেলাটা একটু দেখো, জিনিসপত্র দেখো। এই জায়গাটা একটু বিভিন্ন রকমের দোকান বসছে এই মেলার মধ্যে, সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। এই জায়গাটা দেখো। আর আজকে বছরের শেষ, এটা হচ্ছে লাস্ট বছরের শেষ ব্লগ। আর তারপরে নতুন বছরের নতুন কিছু আসবে তার সাথে এই জিনিসগুলোর। আজকে যেহেতু সংক্রান্তির দিন, তা আমি চলে এসেছি। রোববার পর্যন্ত থাকবে, তাই তো? এই মেলাটা কতদিন থাকবে? রোববার অব্দি। কোথা থেকে এসছো তোমরা? কুমা থেকে এসছো? বসার জন্য এই জায়গাটা করেছে এবং তারা এখানে যাতে রেস্ট নিতে পারে এই জায়গাগুলো এখানে করেছে। আর এখানে মেলার মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে রকমারি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে। শুধু একটা বছরের শেষ মেলা, মানে আজকে যেহেতু বাংলা বছরের কালকে পয়লা বৈশাখ, তো আজকে যার জন্য আমি ভিডিওটা করছি। তো তোমরা বছরের প্রথম দিন এই ভিডিওটা দেখে কেমন কি লাগলো একটু জানিও। পারলে একবার এসে মেলায় ঘুরে যাও, দেখো ভগবানের জিনিস, উপরওয়ালার জন্য সবই। তো আমরা এই সবাই আসে, এসে ভালোই লাগলো। জায়গাটা প্রচণ্ড ভিড়, এখনই দিনের বেলা এতটাই ভিড় এখানে। তো তার মধ্যে একটু বেগ পেতে হচ্ছে আমাদের ঘুরে ঘুরে দেখতে। কাঠের জিনিস, খাওয়ার দোকান, বেতের জিনিস, এরকম আমার পেছনে দেখতে পাচ্ছি সবই বেতের সব দোকান এখানে রয়েছে। পাখা থেকে শুরু করে সব কিছুই এখানে পাবে। মেলা মানে বেশ অনেকদিন পরে এরকম মেলা দেখতে পাওয়া মানে একটা ব্যাপার। এখনকার দিনে তো মেলা সেভাবে হয় না। এই জায়গাগুলো যেহেতু এখনও গ্রামগঞ্জের মধ্যে রয়েছে, যার জন্য এখানে মেলার পরিবেশটা এখন থাকা জায়গা পেলাম। এখানে বাচ্চাদের জন্য স্পিড বোট, জলের স্পিড বোটের ব্যবস্থাও রয়েছে দেখলাম, বেশ সুন্দর জিনিসটা করেছে। আর এখানে দেখলাম নাগরদোলনা, সেই ময়ূর রয়েছে, প্লাস নাগরদোলনা রয়েছে 50 করে। এই কদিন আছে গো মেলাটা ভাই? 7 দিনের মেলা, তাই তো? আজকে কদিন হচ্ছে? সেকেন্ড দিন? আজকে 3 দিন। ও আজকে নিয়ে 3 দিন মেলাটা, দেখতেই পাচ্ছ। একটু দেখাবো এখানটা, দেখো। এই হচ্ছে নাগরদোলনা। আগে আমরা চড়তাম এই জায়গাটাতে, তো দাদাকে জিজ্ঞাসা করে আমি উঠলাম। উঠে তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিই। বেশ ভালোই লাগছে দেখতে জায়গাটা। এখান থেকে মেলার জায়গাটা যাই হোক সুন্দর লাগে। ওকে ভাইটাকে বলার পরে ও আমাকে বলে উঠে দেখো, কোনো অসুবিধা নেই। তো একটু তোমাদেরকে দেখালাম জায়গাটা। আর এই পাশে আর কী কী আছে সেটাও তোমাদেরকে একটু দেখাই। এদিকে রয়েছে বড় নাগরদোলনা, দেখতেই পাচ্ছ আমার পিছনে। ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টার। এখানে কথা তোমাদেরকে বলেছি, এই যে মেলাটা, এটা 7 দিনের মেলা হয়। এরপরেও আরেকটা মেলা হয় এখানে। আর এই জলেশ্বরের শিব বাবা কিন্তু খুব বিখ্যাত। এখানে অনেকেই পায়ে হেঁটে, আমাদের হালিশহর গঙ্গার জল নিয়ে এখানে পায়ে হেঁটে এখানে আসে। নো ডাউট আমাদের জাগুলি থেকে এই পর্যন্ত প্রায় 26-27 কিলোমিটার, ধরো আরও 10-12 কিলোমিটার 15 কিলোমিটার অ্যাড করলে হালিশহর হয়। এতটা দূর থেকে সবাই এখানে বিশ্বাসের জন্য কিন্তু হেঁটে জল দিতে আসে। আর তোমরা যদি এইখানে বাবার এখন দর্শন করতে চাও, এখানে জলেশ্বর মানে বাবাকে জলের তলাতেই রাখা হয়, ওখান থেকে উঠিয়ে এখানে পূজা করা হয় মন্দিরে। তো তোমরা যদি এখানে আসতে চাও, এই জায়গাটা আমি ডেসক্রিপশানেও বলে দেবো। এই কাঁচরাপাড়া বা কল্যাণী স্টেশন থেকে আমাদের জাগুলি হয়ে নগরুপড়ার বাস ধরতে হবে। নগরুপড়া থেকে অটো বা টোটো করে এখানে আসতে হবে। আর যদি কেউ হাবড়ার দিক থেকে আসতে চাও, তাহলে কিন্তু হাবড়া রোড হয়ে এখানে আসতে সুবিধাই হবে। আর এইখানটাতে আরও একটা পার্ক বা মন্দিরের মতো আছে, জানি না কি। এখানে দেখলাম যে এটা একটা পিকনিক সেন্টার বা পিকনিক স্পট। 30 টাকা করে মাথা পিছু দেখলাম, আরও কিছু নিয়ম। তো সেই জায়গাটাও তোমাদেরকে একটু দেখতে পাচ্ছ। এটা কিন্তু এখনও কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। এটা কিন্তু জলেশ্বরের মন্দির না, জলেশ্বরের মন্দির ওই পাশে কিন্তু কিছু সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যায়। ও দাদু, এগুলো কি ছিলিম? এগুলো হ্যাঁ, কত করে? আচ্ছা দাঁড়াও নিচ্ছে, আমি দেখছি তোমার এখানে কি কি রয়েছে। সুন্দর সুন্দর সানগ্লাস বিক্রি করছে, ওনারা বেশ ভালোই করেছে। আর এই হচ্ছে মেলার, এটা হচ্ছে একটা কোণা। এখানে দেখতে পাচ্ছি সব ব্যাগের দোকান। এই ব্যাগগুলো কত করে ভাই?
এইখানে তো দেখালাম। আর এই যে দোকানটা দেখতে হচ্ছে দাদা, এই দাদার এখানে যে বেশ ভালোই মন্দিরের পাশেই দাদার সাথে বেশ কথা বললাম। থেকে ওনারা এখানে এসে প্রায় গোবরডাঙ্গা থেকে এখানে এসছে দোকান করতে। যাই হোক, যেহেতু গোবরডাঙ্গা আমি ঘুরেছি আগে, গোবরডাঙ্গা পার্কের ভিডিও আমার আছে, তাই ওদের সাথে কথা বললাম। বলার পরে তোমাদেরকে একটু সাইডগুলো ঘুরে দেখাচ্ছে আর কী কী রয়েছে এখানে। দেখো, পুরোটা দেখানো আমার পক্ষে হয়তো সম্ভব নয়, যে তাহলে ভিডিওটা অনেক লং টার্ম হয়ে যাবে। যার জন্য আমি তোমাদেরকে আর কি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটার কেজি কত করে নিচ্ছে? এটা 140। আর এটা ওটা 100, বড়টা 120, তাই তো? বুঝতে পারছো? আর ছোট রেস্টুরেন্ট রয়েছে, এখানে এসে খেতে পারো। আর এখানে আরো কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, আর জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই মেলায় এসে কিন্তু সব থেকে ইউনিক দেখলাম এই বইয়ের দোকানটা। এটা কি বুক স্টল, তাই তো? কাকা, আপনি কোথা থেকে এসছেন? ঠাকুরনগর থেকে। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো জিনিস, মেলার মধ্যে এতক্ষণ পরে একটা ভালো জিনিস দেখতে পেলাম, তাই দেখালাম। দেখো, এখানে কিন্তু বাচ্চাদের অনেক বই রয়েছে। দেখতে পাচ্ছি বুক স্টলটাতে একটু দেখালাম তোমাদেরকে কি কি বই রয়েছে এখানে। বেশ ভালো লাগছে দেখতে বুক স্টলটা। আর এখানে বিভিন্ন রকমের জ্যোতিষবিজ্ঞান, গল্প সামগ্রী, ব্রহ্মপুর মেলায় এসে বুক স্টল মানে বই মেলার একটা থিম। এইটা কিন্তু আমার এই মেলায় এসে সব থেকে বড় প্রাপ্তি। বই মেলার মতো আমি বই মেলায় যেহেতু প্রত্যেকবারই যাই, এখানে এসে একটা বই মেলার থিম দেখতে পেলাম। বই কিনছে এখানে বিভিন্ন রকমের বই রয়েছে। এই জায়গাটা অনেক ছোটবেলা থেকেই ব্যবসা করে। এখন ছোটবেলা 5 টাকা খাজনার থেকে শুরু, এখন আমাদের সেই বিল আছে। সেই বিল আছে? এখন কত করে দিতে হচ্ছে তোমাদের? আরেকটা স্টল তোমাদেরকে দেখালাম, এই পাশে দুটো স্টল দুপাশে রয়েছে। আর এদিকে অনেক কিছুই তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব লোহা লক্ষ্য অস্ত্র একটা অস্ত্র ভান্ডারের মতো রয়েছে। এদিকে অনেকগুলো কাঠেরই দোকান, সব এখানে কিন্তু সেই অস্ত্র শস্ত্রের দোকানের মতোই হয়ে গেছে। এখানে সাজিয়ে বসে সব ফুল। এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে বলে তোমাদেরকে আমি জায়গাটা ঘুরে দেখাতে পারলাম। আর এইখান দিয়ে এখন কিন্তু আমি ওপর দিকে একটা ওঠার চেষ্টা করছি যতটা পারছি, কারণ মন্দিরে আমি ঢোকার চেষ্টা করেছিলাম, এতটাই ভিড় আমি যেতে পারিনি এখানে। আর তো তাদেরকে একটু হাইটে উঠছি, বুঝতেই পারছি, দেখা নিয়ে। আর এই যারা এখানে পূজা দিচ্ছে তাদেরকে একটু দেখছি আমাদের আগে আমি জায়গাটা সব এখান থেকে কিন্তু এখানে ধাপ দিচ্ছি, সব উপরে উঠেছে। এখানে দেখছো ওপরটা আমি তোমাদেরকে একটু এখানে একটু ফাঁকা পেয়েছি, জায়গাটা তোমাদের দেখিয়ে যাবে। এই হচ্ছে এই পুকুরের এইখানে কিন্তু সব স্নান করে এই পাশ দিয়ে এসে এই যে মন্দির উঠছে, আর এই মন্দিরের উপরটা আমি ওই পাশ দিয়ে দেখালাম, তোমাদের এই পাশ দিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে সব এই ফুল যারা নিয়ে এসে এই জায়গায় বাঘগুলোকে এখানে রেখে দিয়েছে। তো তোমাদের জলেশ্বরের চড়কের মেলা দেখালাম। তো যদি এই মেলার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।